ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل يا مشهد برنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليال عشر والشفع والوتر وقال تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قرآن মোদের মাথার মুকুট এ কোরআন মোদের সংবিধান এ কোরআনের না মানিলে যেতে হবে জাহান্নাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد যেথায় থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও সেখানে শান্তি সেখানে মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিরাদরান ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে সকল ভাইয়েরা এখনও আসেননি, আসবো ভাব নিয়ে আছেন, আল্লাহ পাক যাতে সকলকেই তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সাথে সাথে অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলেও কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক যেন সকলকেই মাফ করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আসতেছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে খুবই গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। ওয়ালায়ালিন আশর 10টি রাত, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর হোক জোর হোক বেজোড়, অর্থাৎ 10টা রাতের শপথ করে বলছেন যে এই রাতগুলো এই দিনগুলো জিলহজ মাসের প্রথম 10 দিন প্রখ্যাত মুফাসসিরিনগণ ইবনে কাসির সহ অনেকে বলেছেন এখানে ওয়ালায়ালিন আশ 10 রাত, এটা জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কেই আল্লাহ তাআলা বলেছেন। তো সেই হিসেবে
জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক বেশি, ইসলামে অনেক বেশি। তাই আমাদেরকে এই 10 দিনে কিছু আমল খুবই গুরুত্ব সহকারে করতে হবে। অতীতে আল্লাহর বান্দারা করেছেন, আমাদের নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও করব। কিসের আশায়? আল্লাহর সন্তুষ্টির আশায়। এর মধ্যে 1 নম্বর হইল রোজা। জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন, 10 তারিখে হজ, ইয়মা আরাফা 9। এই 9 তারিখের রোজার ফজিলত সম্পর্কে নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, ও আমার সাহাবীরা, সিয়ামু ইয়াউমি আরাফা, তোমরা জেনে রাখো আরাফার দিনের রোজাটার ফজিলতটা হইল আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বা'দা। যে ব্যক্তি ওই দিনটায় রোজা রাখবে, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার সামনের পরবর্তী যে 1 বছর, ওই 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে 9 তারিখের রোজার ফজিলত অনেক বেশি। প্রসিদ্ধ হাদিসের কিতাব বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি আছে। আরাফার দিনের রোজার ফজিলত আমরা অনেকেই জানি। আরেকটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে, বিশ্বনবী বলছেন, ইউদালু সিয়ামু কুল্লি ইয়াউমি মিনহা বিসিয়ামি সানা। এই আরাফার আগে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে রোজা রাখা, এক দিনের রোজা রাখা 1 বছর রোজা রাখার সওয়াবের সমপরিমাণ। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা, এবং এই 9 দিনের রাত্রগুলো, 10ম রাত্রি সহ যদি কেউ রাত্রে ইবাদত করে, এই রাত্রিগুলো বিকিয়ামি লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে আমরা নবীজির হাদিস থেকে আমরা একটি আমল পেলাম, সেটা হলো যতটুকু সম্ভব, যদি লাগাতার 9 দিন নাও পারে, অন্ততপক্ষে 9 তারিখ আরাফার দিন আমরা সবাই রোজা রাখার নিয়ত করি। কি বলেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, অন্ততপক্ষে 1 দিন। আর যাদের সম্ভব হয়, আলহামদুলিল্লাহ আমরা অনেকে রাখি, যাদের সম্ভব হয় 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা আমরা রাখবো। যদি সম্ভব 9টা নাও হয়, এটা একটু কমায় দিই। আচ্ছা, যদি সম্ভব নাও হয়, যার যতটুকু সম্ভব নফল ইবাদত 2টা রাখি, 3টা রাখি, 4টা রাখি। হ্যাঁ, যার যতটুকু সম্ভব, যত রাখবো ততই সওয়াব হবে, ফজিলত বেশি। 1। 2 নাম্বার হইল এই 9ম 10ম এই 10টা দিনে বিশেষ একটা আমল হইল তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা তো 9ম তারিখ থেকে নিয়ে ওয়াজিব, ঈদের আগের দিন থেকে 9ম তারিখ ফজর থেকে নিয়ে আপনার 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন তাকবীরটা বলতে হবে। আমরা বলি, প্রত্যেক নামাজের পরে তাকবীরটা বলি এবং জোরে বলতে হবে। ওইটা হলো ওয়াজিব, বলতেই হবে। যদি আমি না বলি তাহলে আমার গুনাহ হবে। কিন্তু এর আগে 1 তারিখ থেকে প্রতিদিন, প্রতি সময়, সব সময় অজু সহ, অজু ছাড়া, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, উঠা, বসায় সাহাবায়ে কেরাম এই তাকবীরগুলো জোরে জোরে বলতেন। এমনকি অনেক সাহাবী বাজারে গিয়ে তাকবীরগুলো জোরে জোরে বলতেন, যাতে অনেকে ভুলে গেলে যাতে শুনে এবং তাকবীরগুলো বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আমরা হজের মধ্যে বিভিন্ন ভিডিও দেখি, আর যারা গেছি হজে তারা তো দেখেছি এই তাকবীর, হ্যাঁ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার, এই তাকবীরগুলো এগুলোকে আসতে বলে না জোরে বলে? হ্যাঁ, জোরে জোরে বলে। তো সেই হিসেবে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই আমাদের সব। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়। ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসার মালিককে আল্লাহ। এই বাক্যগুলো আমরা বলবো হাঁটতে, চলতে, শুইতে, বসতে, উঠা বসা। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। সকাল বলে আমিন। 9 তারিখ থেকে তো বলতেই হবে, নামাজের পর আমরা বলবো, কিন্তু এর আগে 1 তারিখ থেকে জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে আমরা প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, মনে থাকবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আর জোরে জোরে বলবো, যাতে আমার দেখা দেখি আরেকজনে বলতে পারে। আমি মসজিদে আসতেছি, তাকবীরটা জোরে জোরে বলতে আসবো। দোকানে বসে রয়েছি, মাঝে মাঝে আমার মনে আছে জোরে বলবো, যাতে আমার অন্য মুসলিম ভাই তাকবীরগুলো জোরে জোরে বলতে পারে। আল্লাহর বড়ত্ব দুনিয়াতে ছড়িয়ে দেওয়া। যখন আল্লাহর বড়ত্ব আমাদের ভিতরে ঢুকে যাবে, তখন সৃষ্টির বড়ত্ব আমাদের থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তাকবীরটার আমল ভালোভাবে করার তৌফিক দান করুন। সকাল বলে আমিন। 2টা আমল, একটা রোজা আর একটা তাকবীর। আর একটা হইল কোরবানি। কোরবানি তো ইনশাল্লাহ 10ম। আরেকটা হলো হজ। বিশ্বব্যাপী যেহেতু এখন আপনার এই সমস্যা, যাদের উপর হজ ফরজ, এই 10 দিনে আমাদের হজ পালন হয়, দান সদকা বেশি হয়। এরপরে ঈদের নামাজটা বিশেষ একটা আমল, এটা হয়। এবং এই যে নখ, চুল, এগুলো হ্যাঁ না কাটা, এই বিশেষ বিশেষ আমলগুলো এই 10 দিনে আমরা করে থাকি। কি অনুযায়ী? আল্লাহর কথা অনুযায়ী। ওয়ালা ইয়ালিনা আশ, এই 10 দিনের ফজিলত আল্লাহ শপথ করে বলছেন, এই 10 দিন আমার কাছে অনেক প্রিয়। তোমরা এই 10 দিনে বেশি বেশি নফল ইবাদত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। নফল ইবাদত বাড়াইয়া দাও, নফল নামাজ বাড়াইয়া দাও, দান সদকা বাড়াইয়া দাও, তাসবিহ তাহলিল বাড়িয়ে দাও, তাকবীর বাড়িয়ে দাও। আল্লাহ পাক আমাদের আমলগুলো করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। 1 নম্বর কথা হইলো এটা। 2 নম্বর হইলো, 1 নম্বর হইলো আমলের ব্যাপার গেল। এবার 2 নম্বর হইলো আমরা ইনশাল্লাহ আর হয়তো কয়দিন বাকি আছে, হয়তো কয়দিন 12, হ্যাঁ, 1 সপ্তাহ, এই হয়তো 10-12 দিন হ্যাঁ বাকি আছে। তো এর ফাঁকে দিয়ে আমরা ইনশাল্লাহ যাদের উপর আমাদের কোরবানি ওয়াজিব, আমরা পশু কিনা শুরু করে দিব, কিনবো। তো এখন অনেকগুলো মাসালা আলহামদুলিল্লাহ আমরা জানি। তারপরে যেহেতু মৌসুম, রিভিশন, একটু পর্যালোচনা করা, আলোচনা করা, অনেকে হয়তো ভুলে গেছি। আলোচনা করলে মৌসুম অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো। তাই আমরা কিছু মাসালা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এরপরেও অনেক মাসালা যদি কারো পরবর্তীতে জানার মন চায়, আমরা তো আছি আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় হইল, কোরবানি সম্পর্কে বা বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আমার যদি মনে উদ্রেক হয়, জানতে মন চায়, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এখন মিডিয়ার যুগ, হাতে আমাদের স্মার্টফোন আছে। তাহলে আমরা ইনশাল্লাহ সার্চ দিলেই বিশেষ 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 বক্তাদের বিশেষ সুন্দর আলোচনা আমরা শুয়ে শুয়ে শুনতে পারি, বসে বসে শুনতে পারি বিভিন্ন জায়গায়। তবে সবার আলোচনা শোনা যাবে না, নির্ভরযোগ্য আলেমদের আলোচনা শুনতে হবে, যাদের আকীদা ঠিক আছে। আমি এ সম্পর্কে তো আলোচনা করেছি, কার ওয়াজ শোনা যাবে, কার ওয়াজ শোনা যাবে না। তো যাই হোক, তো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করবো। এরপরও যদি ওইটাতে মিডিয়াতে আমাদের না হয়, আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে তো আলেম ওলামা আছেন, মসজিদের হুজুর আছেন, ইমাম আছেন, আমার বন্ধুবান্ধব অনেকে আলেম আছেন, যার যেভাবে যে দিক থেকে জানার সুযোগ হয় আমরা জেনে নিব। তো এখন আমরা মোটা বড় বড় কিছু মাসালা আলোচনা করবো। 1 নম্বর হইল কাদের উপর কোরবানিটা ওয়াজিব। তো আমরা এটা সবাই জানি, কাদের উপর ওয়াজিব? যাদের টাকা পয়সা নাই। কি কাদের উপর ওয়াজিব? কথা কন, হ্যাঁ, মাসালা তো মাসালা একটু রেসপন্স করা লাগবে, হ্যাঁ, প্রশ্ন আকারে হবে, যাতে একটু পর্যালোচনা হয়ে যায়। কাদের উপর ওয়াজিব? যাদের টাকা পয়সা আছে। টাকা পয়সা কি পরিমাণ আছে? ওই যে সদকাতুল ফিতির, রোজার মধ্যে ফেতরা যাদের ওয়াজিব, জাকাত যাদের উপরে ওয়াজিব। হ্যাঁ, জাকাতের জন্য 1 বছর শর্ত, ফেতরার জন্য তো 1 বছর শর্ত না, ওই রোজার দিন, হ্যাঁ, ঈদের দিন থাকলেই হবে। এরকম কোরবানির এই যে 10, 11, 12 কয়দিন কোরবানি কয়দিন দেওয়া যায়? 3 দিন, 10, 11, 12। প্রথম দিন দেওয়া ভালো, এরপরের দিন আরেকটু কম ভালো, এরপরের দিন আরেকটু, 3 দিন কোরবানি দেওয়া যায়।
এই কোরবানির 3 দিনের মধ্যে যদি আপনার কাছে যদি সম্পদ চলে আসে এই পরিমাণ, যেই পরিমাণে আপনার জাকাত দিতে হয়, নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে, নেশাব কোনটা ওই যে 7.5 তোলা স্বর্ণ আর কি 52.5 তোলা রূপা, এইটা অথবা নগদ টাকা, এগুলো যদি হয়ে যায় তাহলে আমাদের উপর কোরবানি ওয়াজিব। এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। এখন যাদের এই টাকা নাই, এটা তো ওয়াজিব দিতেই হবে, না দিলে আপনি গুনাহগার হবেন এটা। এখন এই পরিমাণ টাকা নাই, এমনি আলহামদুলিল্লাহ সচ্ছলতা আছে, তাহলে কি আপনি কোরবানি দিতে পারবেন? কথা কন, রেসপন্স করেন। আপনার ওই বেশি পরিমাণ টাকা নাই, কিন্তু নর্মালি আপনি আলহামদুলিল্লাহ সচ্ছল আছেন, মোটামুটি কিছু টাকাও আছে, আপনি 10-15 হাজার 20 হাজারের মধ্যে আপনি কোরবানি দিতে পারেন। এখন কি আপনি দিতে পারবেন নি? হ্যাঁ কথা কন, পারবেন নি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পারবেন আপনি, যদি আপনার কোনো ঋণ না থাকে, মোটামুটি সচ্ছলতা, আমি যে এই কথাটাই বললাম আর সচ্ছলতা আছে আপনি নফল, তখন সেটা কি হবে, ওয়াজিব না নফল? কথা কন, সেটা কি হবে? নফল। অতিরিক্ত দিলে আপনার সওয়াব হবে, আর ওয়াজিব হলে আপনাকে দিতেই হবে, আপনার টাকা আছে দিতেই হবে। আর ওই পরিমাণ টাকা নেই, নর্মালি আপনি দিতে চান, যেমন এই যে ফরজ নামাজ আমরা পড়তেই হবে, কিন্তু নফল নামাজ, কথা কন, নফল নামাজ ইচ্ছা পড়লে সওয়াব হবে, কথা কন, না পড়লে গুনাহ না। এরকম আপনার ওয়াজিব, যাদের টাকা পয়সা আছে দিতেই হবে, যাদের টাকা পয়সা নাই সচ্ছলতা আছে দিতে পারেন, দিলে সওয়াব হবে। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখা লাগবে, সেটা হলো আপনার যদি অধিক পরিমাণ ঋণ থাকে, আপনি অনেক ঋণগ্রস্ত, মানুষে আপনাকে ঋণের জন্য সবসময় জ্বালায়, তখন আপনি কি করবেন? আপনাকে ঋণ থাকলে আপনাকে কোরবানি দেওয়া লাগবে না, আপনি আগে ঋণটা পরিশোধ করেন। আবার দেখা যায় আপনার কোটি টাকা আছে, আবার আপনার কোটি টাকা ঋণ আছেন, আপনার কোরবানি দেওয়া লাগবে না। ওই জাকাত মাসালা যেটা, আরে আপনি ঋণ থাকলে তো আপনার টাকা মালিক না, আপনি এটা আরেকজনের মালিক, এরকম ঋণ। আরেকটা হলো হালাল, সুদের উপরে টাকা লইয়া, মনে করেন আপনার লেনদেন আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, আপনি এভাবে দিতে পারবেন না, কারণ ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত তো হালাল। হালাল না, না হারাম? হালাল। তো আপনাকে বৈধ উপায়ে উপার্জন করা টাকা দিয়ে আলহামদুলিল্লাহ দিবেন। এই তো আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে, আমার জানা মতেই, এটা আপনাদের কারণ নলেজে আছে কিনা জানি না, আমি চাক্ষুষ প্রমাণ, আমার কাছে প্রমাণ আছে, মানে আমার নলেজে আছে এরকম, যে কিস্তিতে টাকা লইয়াও কোরবানি দিছে আছে, আমার কাছে আছে, আপনাদের হয়তো কারো জানা বা নলেজে কিস্তিতে টাকা লইছে। এখন ভাই কিস্তিতে টাকা লইছে, এটার মধ্যে সুদ আছে না ভাই? তো আপনারা তো এভাবে তো কোরবানি দিতে বলে নাই ভাই, নাই দিবেন না আলহামদুলিল্লাহ, যখন সুযোগ হবে সচ্ছলতা আসবে তখন দিবেন, কিন্তু আপনি কিস্তিতে টাকা লইয়া তো দরকার নাই। হ্যাঁ, তবে কর্জে হাসানা, আপনি যদি মনে করেন যে এখন একটু অসচ্ছলতা আছে, তারপরে দেওয়া লাগবে, নফল ইবাদত আর সুযোগ আসবে না, তো এখন হয়তো এই মুহূর্তে টাকা নাই কারো কাছ থেকে, হয়তো কর্জে হাসানা যেটা সুদমুক্ত, যে আমার ঈদের পরে টাকা হয়ে যাবে, এখন নাই, দোস্ত আমার কিছু টাকা দে, কোরবানিটা দে, নফল ইবাদত, হ্যাঁ দিতে পারেন, সমস্যা কি? কিন্তু সুদে না, সুদে, কিস্তিতে না, সুদে না, সুদে না। এই তো এটা একটু খেয়াল রাখতে হবে, এটা কেন দেই, কেন আমরা দেই, এখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই একটু খেয়াল করে শুনি। গুরুত্বপূর্ণ কথাটা হইল, আমি একদিন ক্লাসে, 10ম শ্রেণীর ক্লাসে, 10ম শ্রেণীর মেট্রিকের ছাত্রছাত্রীরা, ওরা কিন্তু ছোট না ভাই, মেট্রিকের যে ছাত্রছাত্রী ওরা কিন্তু প্রাপ্তবয়স্ক, 16-17 বছর বয়সের, ওরা কিন্তু সাবালক, কথা কন না, সাবালক না? যারা মেট্রিক পাস করবে, মেট্রিক পরীক্ষা দেবে, এরা সাবালক, বুঝবান, মোটামুটি বুঝে, অবুঝ না, ফ্যামিলির অনেক কিছু তারা বুঝে, মা বাবার ক্রাইসিস বুঝে, ভাই ব্রাদারের ক্রাইসিস বুঝে, চাচা চাচি যারা যদি পারিবারিক নলেজ কিছুটা তারা বুঝে। তো আমাদের ওই যে কোরবানির অধ্যায় আছে ধর্ম বইতে, হজ এবং কোরবানি, তো কোরবানির পাঠটা যেদিন আসছে তখন আলোচনা করতে হয়, বিভিন্ন মাসালা আলোচনা করতে হয়, ফজিলত আলোচনা করতে হয়। তো এখন ওই আলোচনা করতে গিয়ে ধর্ম বইতে কোরআন শরীফের একটা আয়াত আছে, আয়াতটা সূরা হজের আয়াত, 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠাত। আয়াতটা হইল, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আয়াতের অর্থটা হইল, ও দুনিয়ার মানুষ, তোমরা যে কোরবানির দিন কোরবানিটা দাও, এই কোরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। এই কোরবানির পশু থেকে যে রক্ত বের হয়, এই রক্তটাও আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ এগুলো দেখেন না, গোশতও দেখেন না, রক্তও দেখেন না, বড় গরুও দেখেন না, ছোট গরুও দেখেন না, ষাঁড় গরুও দেখেন না, ওটও দেখেন না, আবার গাভীও দেখেন না। কে 10 লাখ টাকা দিয়ে দিল তাও দেখেন না, যে 50,000 টাকা দিয়ে দিল তাও দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ দেখেন তোমাদের মনের নিয়তটা। ও ভাই ক্লিয়ার? ও ভাই ক্লিয়ার? আল্লাহ কি দেখেন? আবার আল্লাহ কি দেখেন? নিয়ত। এই আয়াতটা আছে, ধর্ম বইতে আছে। তো এখন আমি আয়াত ব্যাখ্যা করতে গিয়ে, পড়াতে গিয়ে এবার আমি বোর্ডের সাহায্য নিছি। বোর্ডে আমি প্রথম লিখছি, আমরা কেন কোরবানি দেই। এখানে আমাদের দশম শ্রেণীতে প্রায় 100+ 120-130টা বাচ্চা উপস্থিত থাকে। তো এখন আমি প্রথমে লিখছি আমরা কেন কোরবানি দিই। 1 নম্বর লিখছি মা বাবার সন্তুষ্টির জন্য, 1 নম্বর। 2 নম্বরে লিখছি আমার বাল বাচ্চার মুখ রক্ষা করার জন্য, ছেলে মেয়েদের মুখ রক্ষা করার জন্য। 3 নম্বরে লিখছি আমার সামাজিক পজিশন স্ট্যাটাস, সামাজিক পজিশন স্ট্যাটাস বজায় রাখার জন্য। 4 নম্বরে লিখছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমি বাচ্চাদের থেকে একটা জরিপ নিলাম, তোমরা তো তোমাদের সমাজে, তোমাদের পরিবারে আলহামদুলিল্লাহ তোমরা কোরবানি দিচ্ছে। এখন কি পর্যালোচনা হয়, কি আলোচনা হয় তোমাদের পারিবারিকভাবে? তুমি তোমার বাবার মুখ থেকে কি শুনছো, মায়ের মুখ থেকে কি শুনছো, চাচার মুখ থেকে কি শুনছো, চাচির মুখ থেকে কি শুনছো, বা প্রতিবেশীর মুখ থেকে তুমি যে কি শুনছো। 1 নম্বর মা বাবার মুখ। অনেকে আমাদের মধ্যে কথা বলে, আব্বা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, ওনারা আর কয়দিন বাঁচবে, কয়দিন আর বাঁচবে, কোরবানি না দিলে কেমন দেখায়। মা বাবা আছে কোরবানিতে। এই কাজটা করতে গিয়ে অনেকে নিজের নামে কোরবানি না দিয়া মা বাবার নামে দেয়। হ্যাঁ, অবশ্যই আপনি মা বাবার নামে দিতে পারবেন, দিবেন, কিন্তু দেখার বিষয় হলো টাকাটা ইনকাম করেন কে, টাকার মালিক কে। ও ভাই, যেমন আমি টাকাটা আমি ইনকাম করি না, আমার আব্বা ইনকাম করে। ও ভাই কথা কন, আমার আব্বা কি এখন ইনকাম করতে পারে? আবার আমার আব্বার এই সম্পত্তি না, আমার আছে। এখন আমি কি আমার নামে কোরবানি দিব নাকি আমার আব্বার নামে দিব? সবাই কথা বলেন ভাই, কার নামে দিব বলেন? কিছু কিছু বিষয় আমাদের ভুল আছে, আমরা ভুল করে আসছি। যেটা করে আসছি পাস্ট ইজ পাস্ট, এটা গেছে কই, আল্লাহর কাছে মাপ চাইবো। কিন্তু যেটা এখন থেকে জানবো সেটা আর করা যাবে না ভাই। আপনি ইনকাম করেন, টাকার মালিক আপনি। কোরবানিটা প্রথম নামটা হবে আপনার। একটা পশুর মধ্যে 6টা নাম দেওয়া যায়, যদি আপনারা 3 জনে দেন তাহলে 3 জনে দিলে 2 নাম করে 6 নাম হয়। আরেক নাম অতিরিক্ত থাকে, সেটা আপনি নবীজির নামে দেন, অথবা আপনার কোনো মুরব্বী আপনাদের ফ্যামিলিগত থাকলে দাদার নামে, দাদির নামে, মারা গেছে ইন্তেকাল করে ওনার নামে, সবার পরামর্শ অনুযায়ী যদি ফ্যামিলিগত হয় 3 ভাই মিলে দিছেন। আর 3 ভাই যে দিছেন, এখন 3 ভাইয়ের মধ্যে 2 নাম করে পড়েন একজনের। যেমন আমরা একটা গরু 3 ভাই দিলে আমার তো 2 নাম পড়ে বাঘে, তো 2 নাম হইলে 1 নাম আমার। এখন আমি আরেক নাম আমার আব্বার দিতে পারি, অথবা আমার স্ত্রী দিতে পারি, অথবা আমার মা দিতে পারি। আগে আমারটা দিতে হবে, আমারটা ওয়াজিব। আর ওই যে আব্বার নামে যেটা দিলাম সেটা হইলো নফল। একটা গরুর মধ্যে তো 7টা নাম দেওয়া যায় এই। কিন্তু ভাই আপনি আপনার নাম দিয়া, মহব্বতের সহিত আপনার নাম না দিয়া আপনি যদি আপনার মা বাবার নাম দেন, তাহলে আপনার মা বাবার সওয়াব হবে। আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে গেছে, সওয়াব হয়েছে, নফল হয়েছে। কিন্তু আপনার জিম্মায়, ও ভাই আপনার নামাজ আপনার মা বাবা পড়লে হইব? ঠিক কথা কর। আমার নামাজটা আমার বাইয়ে পড়ে দিলে হইব? আমার মা বাবা পড়লে হইব? কে পড়তে হবে? আমার নামাজটা আমার পড়তে হবে। এইরকম বিষয়টা এরকম। তো ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। এখন তাহলে আমার মা বাবার মুখ রক্ষা করার জন্য কোরবানি দিতেছি, ওই বোর্ডে লেখা। 2 নম্বর হইল পারিবারিক আলোচনা, যে কোরবানি না দিলে আমার হোলাইন গুণ, আমার বাচ্চা গুণ কার মুখের দিকে তাকায় থাকবো।
সব ঘরেই তো গোস্ত খায় বসে। আমার আশেপাশে অনেকেই কোরবানি দেয়, আমার বাচ্চাগুলো কার মুখের দিকে তাকায় থাকবে? কোরবানি দিচ্ছে, টাকা নাই, ওই কিস্তি যেটা আগে বললাম, কেন আমরা ওই দিকে যাই? 3 নাম্বার, আমার নিজের স্ট্যাটাস না দিলে, টাকা পয়সা আছে মোটামুটি সচ্ছল, কোরবানি না দিলে কেমন দেখা যায়, লোকজনে কইব কিপটার করে কিপটে। 4 নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি। ও ভাই, প্রথম যে 3টা কথা আমি বাচ্চাদের থেকে জরিপ নিলাম, বাচ্চাদেরকে বলছি আচ্ছা এই 3টা কথা তোমরা শুনছুনি? বাচ্চাদের অধিকাংশ বাচ্চা বলছে হ হুজুর শুনছি, আমাদের আব্বা আম্মা তো এগুলো বলছে, আমরা শুনছি এগুলো। আমি নিজে শুনছি, আমি নিজে দেখি, এটা তো আমারটা ভিতরে, আমি জরিপ নিছি। আর 4 নম্বর যেটা আল্লাহর সন্তুষ্টি, এটা খুব কম। এই জন্য একটু খেয়াল রাখতে হবে বিষয়টা ভাই। কোরবানি হলে একটা ইবাদত। ও ভাই কোন কথা কোন, কোরবানি কি? সবাই বলেন কোরবানি একটা নামাজ, একটা নামাজটা পড়বো কার জন্য? না মানুষের দেখানোর জন্য? পুত্রবধূর ভয়ে? কন্যা ফোলা ভাইয়াদের ভয়ে? কার জন্য? আপনি নামাজ পড়তে আসলেন এই ভয়ে যে আমার ফোলা আমার বকা দিব। কিও ফোলা কবে আপনি এখন বুড়া মানুষ হয়ে গেছেন, অর্ধেক গেছে কবরে আর অর্ধেক উপরে, এখনও ঘরে বই রয়েছেন, মসজিদে যান নাগা। পুত্রবধূরা বকা দিবে, মেয়ে আপনি বুড়ো হয়ে গেছেন, ঘরে বইব গাড়া গাড়া করেন, মসজিদে যান নাগা নামাজ। আপনি এই ভয়ে যদি নামাজ পড়তে আসেন, নামাজটার অবস্থা কী হবে? বিষয়টা এরকম। আরে নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে আমলটা করবেন, যে ইবাদতটা করবেন, সেই ইবাদতটা কিসের উপরে নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত যদি গরমিল উল্টাপাল্টা হয়, আপনি জিরো। আপনি অনেক টাকা পয়সা দান করলেন, নিয়ত উল্টাপাল্টা, জিরো। আবার আপনি 1 টাকা দান করলেন, নিয়ত ঠিক আছে, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। ও ভাই ঠিক আছে তো নিয়ত? ঠিক আছে তো নিয়ত ঠিক থাকবে তো ইনশাল্লাহ? আমার সবাই তো ইনশাল্লাহ কেন? ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করে সকাল বলে আমিন। সেই হিসেবে 2টা মাসালা আজকে আমরা বললাম। তাহলে এই কাদের উপর ওয়াজিব, এই একটা বিষয় আলোচনা করলাম। কোন কোন পশু দ্বারা দেওয়া যাবে এটা তো আমরা জানি। কি পশু? গরু, ছাগল, মহিষ, এরপরে এই যে কি উট, হ্যাঁ, দুম্বা, ভেড়া। এই হরিণ দ্বারা আবার দেওয়া যাবে না। হরিণ হইল বনের গৃহপালিত পশু না। গৃহপালিত পশু যেগুলা, এগুলো দিয়ে দেওয়া যাবে। আবার পাখি না, হাঁস মুরগি। আবার হাঁস মুরগি হইল গৃহপালিত কি পাখি, ওইগুলো না। কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কি না? একটা পশুর মধ্যে 2 জনে দিল কোরবানি, আরেকজনে দিল আকিকা। এখন এটার মাসালাটাকে, এটার বিষয়টাকে, এটার বিষয়টা আলোচনা পর্যালোচনা করতে গেলে বিভিন্ন মতপার্থক্য, মতভেদ পাওয়া যায়। সেটা হইল 1 নম্বর মতামত হইল যে আপনি কোরবানি একটা ইবাদত, আকিকা একটা ইবাদত। কথা কন না? কোরবানি একটা ইবাদত, আকিকা একটা। এখন কোরবানির জন্য আলাদা দোয়া আছে, আকিকার জন্য তো আলাদা দোয়া আছে। কথা কন না? দুইটা। তো এই হিসেবে অনেকে বলছেন যে একই পশুর ভিতরে 2টা না দেওয়াটাই ভালো। আলাদা দেন, আলাদা পশুর ভিতরে দেন। আকিকা দিতে হলে গরুর মধ্যে দেন, আর কোরবানি দিতে ছাগল দিয়ে দেন, অথবা ছাগল আকিকে দেন, কোরবানিতে দেন। আর আরেকটা বিষয়, আকিকা তো কোরবানির দিনের জন্য না রে ভাই। আকিকা হইল সন্তান জন্মের কত 7ম দিনে হইল আকিকা। তা আপনার তো আকিকা কোরবানির সময় রাখাল্লা, এটা তো সুন্নতের বিপরীত হইল রে ভাই। আকিকা তো 7ম দিনে দেওয়া। তো সেই হিসেবে আর আবার অনেকেই বলছেন যে দেওয়া যায়, কিয়াস অনুযায়ী দেওয়া যায়। দিলেও আপনি যে একবারে কোরবানি বাতিল হয়ে যাবে, আকিকা বাতিল, তা না, তবে না দেওয়াটাই ভালো। আবার অনেকে বলছেন দেওয়া যায়, এই বাড়াবাড়ি না আর এই বিষয়টা। আর তাকবীরের মাসালা তো বলছি। আর আরেকটা হলো গোশত বন্টন, ইনশাল্লাহ সামনের সপ্তাহ হবে, ঈদের দিন হবে। নিয়তের ব্যাপারেও আলহামদুলিল্লাহ বলছি। শরিকানার ব্যাপারে খেয়াল রাখতে হবে। ওই নিয়তের ব্যাপারে 7 জন আছেন, 3 জন আছেন, 2 জনের নিয়ত খুব বালা, 1 জনের নিয়তের মধ্যে গরমিল, 1 জনের কর্মকাণ্ডে গরমিল, 2 জনের বাদ। এই জন্য যারা শরিকানা দিবেন, আপনার খাতিল্লা সাইসুতি লইয়া একটু বাছাই গোছাই করে দেওয়া লাগবে। শরিক যারা দিবেন, 3 জন, 4 জন, 5 জনে, শরিকদের একটু যাচাই বাছাই করে দিতে হবে। বন্টনে, টাকা পয়সা লেনদেনে, গরু কিনবেন, হাসিল দিবেন না, ইন্দি চলিয়েইবেন। হ্যাঁ, এই যে এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের বিবেক আছে যে কোনটা না যায়, কোনটা না যায়, একটু খেয়াল রাখতে হবে।
আরেকটা বিষয় হলো, এটাও আমরা জানি, ত্রুটিপূর্ণ গরু ছাগল, শিং ভাঙ্গা, লেজ কাটা, কান কাটা, ল্যাংরা, খোরা, আটতে পারে না, এসব গরু দিয়ে কোরবানি দেওয়া কথা কন না, যাবে? হ্যাঁ, যাবে না। এই তো কার কার নামে কোরবানি দেওয়া যাবে এটা তো আগেই আলোচনা করেছি। নিজের নামে দিবেন, মৃত আব্বা আম্মা মারা গেছেন তাদের নামে দিবেন, অলি আল্লাহ, নবীজি, সাহাবাই কেরাম, যাদের নামে দেওয়া যায় সেটা নফল হবে, নিজেরটা হবে ওয়াজিব। এছাড়া আরও অনেক মাসালা আছে, সময় নেই, সময় শেষ আমাদের। মোটা কয়েকটা মাসালা আলোচনা করেছি। যদি কারো মনে কোনো প্রশ্ন জাগে, আলহামদুলিল্লাহ আছি তো, যে কোনো টাইম ইনশাল্লাহ আমরা এটা আলোচনা পর্যালোচনা করে শেষ করে নেব। তো যে কয়েকটা কথা আলোচনা করেছি কোরবানির মাসালার উপরে, আল্লাহ পাক আমাদের আল্লাহর বিধিবিধানগুলো ভালোভাবে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবং ওই অনুযায়ী আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা কাবুল জিমা সাহেব